আমার ছেলে ইংরেজি একদম পারে না। স্যার একটু দেখবেন তো, অন্যান্য সব সাবজেক্ট খুব ভালো পারে, কিন্তু ইংরেজি বিষয়টা যেন কেন পারে না। তারা যেন ইংরেজিতে যাবতীয় সমস্যা, এটা একটু আপনি ভালো করে দিলেন তো। সব সাবজেক্ট পারে, অঙ্ক পারে, অন্যান্য সাবজেক্ট গুলো খুব ভালো পারে, কিন্তু ইংরেজি দিলে কেন জানি পারে না। আপনার যদি এই প্রশ্নটা থাকে যে আপনার ছেলে ইংরেজি পারে না, বা তুমি যদি নিজে যে ভিডিওটা দেখছো সে যদি ইংরেজি নিজে না পারো, কি করণীয়, এখন কি উপায়? অনেক বয়স কাটিয়ে এসেছো, ইংরেজি পারছো না, হোয়াট ইজ দ্য সলিউশন? একটা বিষয় খুব ভালো করে মনে রাখবে, ছোটবেলা থেকে যখন আমরা বড় হয়েছি তখন আমাদেরকে রং মেথড কিন্তু দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে আমরা ইংরেজিটাকে আমরা কি করেছি, আমরা একটা টেক্সট বা গল্প যখন পড়েছি আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, তখন আমরা কি করেছি, গল্পটাকে আমরা মুখস্থ করেছি, গল্পের প্রশ্নগুলোকে যেন তোতা পাখির মতো মুখস্থ করে এসেছি। মুখস্থ করে হবে না, প্রথম থেকে একটু একটু করে বোঝাতে হতো কিভাবে আমি এই প্রশ্নটার অর্থটা কি, বাংলাটা কি, কিভাবে উত্তরটা লিখবো, কেন এরকম লিখবো, কেন আমি এই ভার্বটাকে চেঞ্জ করছি, কেন এটাকে চেঞ্জ করছি, যে যাবতীয় বিষয়গুলো তোমাকে শিখতে হতো। আমার কাছে অনেকে যারা পড়তে আসে তারাও আমি দেখেছি যে ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, স্যার এগুলো আপনি করাচ্ছেন না কেন? এগুলো দরকার। গার্জেনরা যারা আসে তারা বলে যে আমার ছেলে গ্রামারটা খুব ভালো করে শিখিয়ে দিন তো, আমার মেয়েকে খুব গ্রামারটা শিখিয়ে দিন তো, ও বাংলা থেকে ইংরেজি একদম পারে না, ওকে একটু গ্রামারটা ভালো করে শেখাবেন। ভয়েস, ন্যারেশন কিসব পরীক্ষা আসে, এগুলো বলে পারে না, মেয়ে আমার কাছে কান্নাকাটি করে, একটু ভালো করে শিখিয়ে দেবেন। কিন্তু আমাকে কিন্তু কখনো বলে না যে আমার ছেলেকে বা মেয়েকে ইংরেজিটা একটু ভালো করে শিখিয়ে দিয়ে ইংরেজিতে যেন কথা বলতে পারে। অথচ যারা আমরা ইংরেজি জানি বা না জানি, পড়াশোনা করি বা না করি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কখনো না কখনো কোনো না কোনো শব্দ ইংরেজিতে বলে থাকি। বলি অ্যাকচুয়ালি আমি বিষয়টা ভুলে গেছি, বুঝলি, তা একটু আসবি তো, কনফার্ম আসবি, বল কনফার্ম। এই যে কথাগুলো আমরা কিন্তু ইংরেজি বলতে চাই, কথার মধ্যে ইংরেজিটাকে ইউজ করতে চাই, কিন্তু আমাদের সঠিক মেথডটা কি হবে? তোমরা প্রত্যেকে ছোটবেলা থেকে হিন্দি জানো, তোমাকে কেউ কি হিন্দি ভাষাটা গ্রামার শিখিয়েছিল? গ্রামার শেখার পরে কি তুমি হিন্দি ভাষাটাকে আয়ত্ত করতে পেরেছো, না নিজে একা একাই হিন্দি ভাষাটা শিখে নিয়েছো? অবশ্যই নিজে হিন্দি ভাষাটা একা একা শিখেছো। সুতরাং একটা কথাই বলবো, কানে শুনতে হবে, মানে বোঝো বা না বোঝো, ইংরেজিটা শোনাটা অভ্যেস করো, ইংরেজিতে পড়াটা অভ্যাস করো। চেষ্টা করো একটা করে হলেও কিছু একটা ইংরেজিতে পড়তে। স্যার আমার তো ইংরেজি ভালো বই নেই, কি করবো, কি বই পড়বো? একটা কাজ করো, তুমি একটা কাজ করতে পারো, তুমি একটা নিউজ পেপার কিনে নিতে পারো। নিউজ পেপারটা কিনে নাও, রোববার একটা করে ইংরেজি নিউজ পেপার কেনো, এক রোববার থেকে শুরু করে পরের রোববার অব্দি তুমি পড়ো। যদি এক সপ্তাহ যদি তুমি গোটা খবরের কাগজটা পড়তে না পারো, তুমি কি করবে? তুমি 2 সপ্তাহ ধরে পড়ো, তুমি 3 সপ্তাহ ধরে পড়ো, কিন্তু তুমি পড়ো, রোজ পড়বে। 1 ঘন্টা সময় যদি তুমি শোনা, পড়া এবং লেখা এর উপরে সময় দাও, ইংরেজি তুমি অবশ্যই পারবে। তোমার দাদা দিদি বা যদি কোনো ভাই বোন থাকে যারা তোমার কলেজে পড়ছে, ইংরেজি অনার্স নিয়ে পড়ছে, তাদেরকে একটিবার জিজ্ঞেস করে দেখো তো যে তাদেরকে কোনো ইংরেজি গ্রামার শিখতে হয় কিনা। তাহলে তারা পারে কি করে? তারা বাংলা বললে সাটাসাট ইংরেজিতে কিভাবে লিখে দিতে পারে, গড়বড় করে ইংরেজিতে কিভাবে লিখতে পারে, কিভাবে অনেকে ইংরেজিতে কথা বলতে পারে। এটা হচ্ছে ইংরেজি বিষয়ের উপর চর্চা। তারা 3 বছর বা 4 বছর 5 বছর যারা ইংরেজি পড়েছে, ইংরেজি ছাড়া বাংলা এক কলম তাদের কাছে ছিল না, ফলে তাদের দেওয়ালে পিঠ থেকে ছিল। তাদেরকে অবশ্যই ইংরেজিটা ভালো করে পড়তে হবে, কারণ তারা প্রতিনিয়ত ইংরেজিটা পড়েছে, ইংরেজিটাকে বোঝার চেষ্টা করেছে। তোমাদের প্রত্যেককে বলবো বা আপনাদের প্রত্যেককে বলবো, যারা আপনার ছেলে ইংরেজি জানেন এটা নিয়ে চিন্তিত আছেন, বা তোমরা যারা ইংরেজি জানো এটা নিয়ে চিন্তিত আছো, কিচ্ছু করতে হবে না। তোমার মাইন্ডটাকে প্রথমত পজিটিভ করো। ইউ ক্যান ডু এভরিথিং, ইউ ক্যান ডু এভরিথিং, ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু এভরিথিং। তোমার মধ্যে সমস্ত সক্ষমতা আছে যে কোনো কিছু করার। সুতরাং একটা নির্দিষ্ট সময় তৈরি করে নাও যে এই সময়টাতে আমি ইংরেজি বিষয়টা পড়বো। প্রতিদিন আমি 8 ঘন্টা করে ইংরেজি বিষয়টা পড়বো এবং 10 মিনিট আমি ইংরেজিটা শুনবো। এবং ইংরেজিটা পড়তে গিয়ে যে শব্দগুলো আমি জানবো না, বাংলা ওয়ার্ডগুলো, সে শব্দগুলো সঙ্গে সঙ্গে আমি তলায় দাগ দিব বা অন্য একটা নোট খাতায় তুলে সে ওয়ার্ডের বাংলা অর্থটা জানবো। যদি সম্ভব হয় তাহলে আমি ওই একটা ওয়ার্ডের জন্য তার পিছনে আরো 2 বা 3টে ওয়ার্ড একই অর্থের আমি শিখে নেব, এবং তার উল্টো আর অপোজিটটা কি হবে সেটাও আমি জানার চেষ্টা করব। 1 সপ্তাহ করো তো, 1 সপ্তাহ এভাবে চেষ্টা করে দেখো। যদি পরিবর্তন না হয়, পরবর্তীকালে আমার ভিডিওতে এসে তোমরা যা ইচ্ছে কমেন্ট করে যাও।
কিন্তু তোমাদেরকে একটা কথাই বলবো, এইরকম ভাবে যদি 1 মাস করো, 2 মাস করো, দেখবে তোমার কনফিডেন্স গ্রো করবে, তোমার ডেভেলপমেন্ট হবে ইংরেজি বিষয়ে, ইংরেজি বিষয়ে কোনো ভুল থাকবে না। তবে প্রত্যেককে আমি একটা বিষয়ে অনুরোধ করব, যারা একদম কাঁচা ইংরেজিতে, যারা একদম দুর্বল ইংরেজিতে, তারা কোনো দিকে কান না দিয়ে, কারো কথায় কোনো কান না দিয়ে, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে হবে, এ সমস্ত কথায় কান না দিয়ে প্রথমত দুটো জিনিসকে ভালো করে বুঝবে, সাবজেক্ট কি এবং ভার্ব কি, এই দুটো জিনিসকে বুঝবে এবং ভার্বের ফরমেশন গুলো বুঝবে, কোনটা বিয়নে থাকে কোনটা ভিডিওতে থাকে, মিনিংটা কি দিচ্ছে ব্যাস এতটুকু বোঝার চেষ্টা করো। যারা একদম কাঁচা, ইংরেজিতে কিচ্ছু জানো না, তারা একদম বাচ্চাদের বইগুলো নাও, বাচ্চাদের গল্পের বইগুলো নাও, বাচ্চাদের গল্পের বইগুলো নিয়ে পড়ো। বাচ্চাদের ইংরেজিতে যে সিলেবাসের বই থাকে, মডেল স্কুলে থাকে বা একদম নিচু ক্লাসে যে বইগুলো থাকে, সেগুলো নাও, নিয়ে পড়ো, পড়ে ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো তুমি পাচ্ছ না সেগুলো দেখো, সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ভালো করে দেখো, একবার একটা সেন্টেন্সকে বারবার করে পড়ো, দেখবে তোমার ইংরেজিতে ডেভেলপমেন্ট করবে, টিচার লাগবে না। তুমি যখন একটা নির্দিষ্ট সার্টেন স্টেজে পৌঁছে যাবে, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, তোমার নিজের ধারণা গ্রো হবে। অথচ আমরা কি করি, আমরা যারা গার্জেনরা বা আমরা যারা স্টুডেন্ট, তারা কি করি, বুড়ি বুড়ি গ্রামার বই নিয়ে এসে আমার বুক শেলফটাতে সাজিয়ে রাখি, পড়ার টেবিলে সাজিয়ে রাখি। কেউ ডিপি ভট্টাচার্য কেন, কেউ ডক্টর পিসি দাসের কেন, এক একজন এক একটা বই কিনে ভর্তি করে রাখো। কিন্তু বলবো, আগে ইংরেজিটা শেখো, আগে ইংরেজিটা বোঝো, নিজে ইংরেজিটাকে উপস্থাপন করতে শেখো, ইংরেজি বলতে শেখো, ইংরেজি শুনতে শেখো, ইংরেজি বুঝতে শেখো, দেন তুমি ইংরেজি গ্রামারটাকে ভালো করে ডেভেলপ করো। তোমার যদি ইংরেজি নিয়ে আরো জানার ইচ্ছা থাকে তাহলে। এই কথাগুলো তোমাদের জানানো ছিল। ভিডিওটা তোমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনদের কাছে পৌঁছে দাও। সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, যারা পড়াশোনা করছে প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আশা করবো এই ভিডিওটা তোমরা প্রত্যেকের কাছে শেয়ার করে দেবে এবং প্রত্যেকে ইংরেজি ভীতিটাকে দূর করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।